সবাইকে আরেকটিবার সুপ্রভাত। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে আরেকটিবার স্বাগত জানাই। আজকে এই দিনে প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন। প্রভু আজকে আমাদেরকে এই সুন্দর দিন তিনি দেখতে সাহায্য করেছেন, তাই তার মহান নামে ধন্যবাদ। বিশেষ আমার প্রিয়জন, প্রভু তিনি মঙ্গলময়, তিনি দয়ালু, তিনি প্রেমময়, আর তার প্রেম তার দয়া আমাদের জীবনে সর্বদা ছিল, আছে আর থাকবে। বাইবেল বলে যে তার প্রেম থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারে না। বিশেষ আমার প্রিয়জন, আজ ঈশ্বরের বাক্য আমাদের কাছে কি বিষয় জানাচ্ছে, কি বিষয় বলছে, আজ আসি আমরা শিখবো। আজ আমরা জানবো যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কতটা কার্যকারী, আমাদের খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত, আমাদের খ্রিস্টীয় জীবনে কি থাকা প্রয়োজন আর কোনগুলো থাকা অপ্রয়োজন, সেই বিষয়ে আমরা জানবো। আজ মণ্ডলী, আপনি কি প্রস্তুত আছেন প্রভুর আরাধনা করার জন্য, প্রভুর প্রশংসা করার জন্য? আপনার হৃদয় কি প্রস্তুত আছে? আজকে আপনি নিজেকে যাচাই করুন। যদি এখনো পর্যন্ত আপনার হৃদয় প্রস্তুত না থাকে, আপনি এই সময় নিজের চোখকে বন্ধ করুন, নীরবে কিছুটা সময় আপনি প্রভুকে জিজ্ঞেস করুন, প্রভু তুমি কি বলতে চাও? প্রভু তুমি কি বলতে চাও আজকে? আজকের এই দিন যখন আপনি দেখেছেন, আজকের দিন যখন আপনি পেয়েছেন, আপনি প্রভুকে জিজ্ঞেস করুন, প্রভু আজকের এই দিনের জন্য আমার জন্য কি আছে? আমার জন্য কি আশীর্বাদ তুমি রেখেছো? কি বিষয় তুমি আমাকে জানাতে চাও? যদি কোনো বিষয় সচেতনতা থাকে তুমি জানাও, যদি কোনো বিষয় সংশোধনের আছে তুমি জানাও প্রভু তোমার বাক্য দ্বারা। তাই কৃষ্ণ প্রিয়জন, আজ আসি আজকের এই আরাধনা শুরু করার আগে আমরা নিজেদেরকে প্রার্থনায় প্রভুর কাছে সমর্পণ করি। কারণ প্রার্থনাই একমাত্র বিষয় যা আমাদের সাথে প্রভুর সম্পর্ককে আরো গভীর করে, আরো গভীরভাবে তার কাছে আমাদেরকে নিয়ে আসতে সাহায্য করে। আসি আমরা প্রত্যেকে এই সময় প্রার্থনায় নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করি। আসি নিজেদের চোখকে বন্ধ করি, প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি প্রেমময়, তিনি দয়ালু। করুণাময় পিতা ঈশ্বর, আমরা তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা গাই পিতা। তোমার স্তুতি করি কারণ তুমি মঙ্গলময়, তুমি দয়ালু, তোমার দয়া অনন্ত কাল স্থায়ী পিতা। প্রভু আমরা তোমাকে ভালোবাসি প্রভু। তোমার বাক্য বলে যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার বাক্য সকল পালন করো, আমার বাক্য সকল পালন করো। প্রভু সেই বিষয় আমাদেরকে শেখাও, কিভাবে আমরা তোমার বাক্যকে পালন করবো পিতা, কিভাবে আমরা তোমার পথে চলবো প্রভু, তুমি সাহায্য করো। আমরা জঘন্য পাপী তাপী মানুষ প্রভু। প্রভু আমি ব্যক্তিগতভাবে অনেক পাপ করেছি প্রভু তোমার বিরুদ্ধে প্রভু, অনেকবার তোমাকে দুঃখ দিয়েছি প্রভু, অনেকবার তোমার চোখে জল ফেলেছি প্রভু। বহুবার হয়তো তুমি প্রভু যিশু আমার জন্য পিতার কাছে তুমি আমার জন্য প্রার্থনা করেছো। আমাকে অনুতপ্ত হতে সাহায্য করো প্রভু। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা দাও, যেন আমার চিন্তাধারা পরিবর্তন হতে পারে, যেন আমার কথাবার্তা পরিবর্তন হতে পারে, যেন আমি পরিবর্তন হতে পারি। Christian, আমার প্রিয়জন, my dear brothers and sisters in Christ, repentance is not just a single words, but it's a commitment. It's a commitment to God. It's a commitment to yourself that you will never go back in your past life. You will never go back to your last sin. You will turn your mind. You will change your mind to Lord. You will focus on Lord. মন পরিবর্তন এটা একটা শুধুমাত্র একটা শব্দ নয়, কিন্তু এইটা এমন একটা বিষয় যেটা আপনি ঈশ্বরের সাথে এবং আপনি নিজের সাথেও ব্যক্তিগতভাবে একটা কমিটমেন্ট করবেন, একটা সমঝোতা করবেন, যে সমঝোতা, যে নিয়ম আপনি কখনো ভাঙবেন না। সেটাই হলো রিপেন্টেন্স, সেটাই হলো মন পরিবর্তন, সেটাই হলো অনুতাপ। অর্থাৎ আপনি নিজের মাইন্ডকে চেঞ্জ করছেন এবং ঈশ্বরের দিকে নিজের ফোকাসকে রাখছেন। যা মন্দ ছিল, যা খারাপ ছিল, সেগুলোকে ছেড়ে দিয়ে আবার আপনি নিজেকে রিনিউ করছেন। The Bible says whoever in Christ is a new creation. আজ মণ্ডলী, আপনি কি সেই নতুন সৃষ্টি হতে চান? কারণ বাক্য বলে যে কেউ খ্রিস্টে থাকে সে নতুনীকৃত হয়েছে। আপনি যদি নতুনীকৃত হতে চান প্রভুর কাছে এই সময় নিজেদেরকে কিছুটা
প্রত্যেকটা মিনিট আপনি প্রভুর কাছে নিজেকে রাখুন। প্রভুকে বলুন, প্রভু কি বলতে চাও, প্রভু জানাও আমাকে। Lord, I need you. We need you, Lord, more than anything else, Jesus. Lord, I love you. Lord, I love you. Lord, I need you. Lord, I love you more than me. Lord, I need you. I need you more than yesterday, more than tomorrow. Lord, I need you. I need you. Speak to us, Lord. Lord, I need you more than me. Lord, I love you with my heart. Lord, I love you with all I have. আজকের এই সকালে আমি আপনাদের জন্য ঈশ্বরের বাক্য পড়তে চাই। রোমিও তার 15 অধ্যায় 13 পদ, এখানে বলছে এরূপ, তিনি আশা দান করেন। সেই ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের অন্তরে আশা উপচে পড়বে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আজ আমরা চাই, আজ অনেক জীবনে তোমার আশাকে প্রয়োজন প্রভু। আজ অনেক জীবনে তোমার আশা তাদের কাছে উপচে পড়ুক প্রভু। যেভাবে তোমার ভালোবাসা তাদের জীবনে উপচে পড়েছে প্রভু, আমরা চাই তোমার আশা তাদের জীবনে উপচে পড়ুক পিতা। তুমি তাদেরকে আশা দান করো। আজ অনেকে নিরাশার মধ্যে আছে প্রভু, তুমি তাদেরকে আশা দান করো। এই কঠিন পরিস্থিতিতে প্রভু, আজ অনেক সন্তানের আছে, আজ অনেকে আছে যারা নিরাশার মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে তুমি আশা দান করো পিতা। আশা দান করো। আপনি বিশ্বাস করুন, আপনি যে ঈশ্বরকে ডেকেছেন সেই ঈশ্বর আপনার সাথে আছে। আজ এখানে প্রতিজ্ঞার বাক্য, ঈশ্বর আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে আশা দান করেন। তার পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদের জীবনে আশাকে আরো উপচে দেন। হালেলুয়া। প্রভু, আজ এই সময় প্রার্থনা করি সেই সমস্ত ভগ্ন জীবনগুলো, সেই সমস্ত নিরাশাপূর্ণ জীবনগুলোর জন্য তাদের জীবনে তোমার আশাকে তুমি ভরিয়ে দাও, তাদের জীবনে তোমার অনুগ্রহকে তুমি ভরিয়ে দাও। দয়াময় তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে বাকি সময় তোমার কাছে নিজেকে সমর্পণ করি। সমস্ত গৌরব মহিমা সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদের সাথে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। মণ্ডলী, আজ আমাদের হৃদয় আনন্দিত হওয়া দরকার। ঈশ্বরের বাক্য গীতসংহিতা বলে তোমরা যখনই প্রভুর গৃহে প্রবেশ করো, যখনই তোমরা তাহার দ্বারে প্রবেশ করো, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে প্রবেশ করো, আনন্দ সহকারে প্রবেশ করো। পৌল বলছে, সাধু পৌল তিনি বলছেন, তোমরা সতত আনন্দ করো, সর্বদা আনন্দ করো। হালেলুয়া। আজ হয়তো সংকট, আজ হয়তো সমস্যা, আজ বিভিন্ন প্রবলেম, আজ হয়তো নিরাশা, শয়তানের অনেক রকম চিন্তাধারা হয়তো আপনার জীবনে কার্যকারী করছে। আপনি সেই সমস্তকে যিশুর নামে কমান্ড করুন যেন দূর হয়ে যায়, আর ঈশ্বরের আনন্দ আপনার হৃদয়ে নেই। আর গান আছে, সেই গানে বলে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে যদি ভালোবাসেন আমার যিশুকে, যদি ভালোবাসেন প্রিয় যিশুকে। হালেলুয়া। যদি আপনি এই গানটি জানেন, আমাদের সাথে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারেন, তার আরাধনা করতে পারেন। আমরা একসাথে
হাততালি দিয়ে প্রভুর উদ্দেশ্যে গাইবো। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। আরেকবার পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। বলে পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে। পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে। জীবনে সুখ, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। পাথরেও ঝর্ণা নামে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে। জীবনে সুখ, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। একসাথে ও ও ও আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আছো তুমি প্রভুর হৃদয় আসনে, আছো তুমি প্রভুর হৃদয় আসনে। সেই আনন্দে আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। প্রত্যেকে একসাথে হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করি। রব তোমার সনে আশা এই জীবনে, রব তোমার সনে আশা এই জীবনে। মরণের ভয় নাই, মরণের ভয় নাই, মরণের ভয় নাই, হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে। হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, 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 আমার হৃদয় নাচে, আমার হৃদয়
নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে প্রভুরই আনন্দে, আমার হৃদয় নাচে যিশুরই আনন্দে, আমার হৃদয় নাচে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার আনন্দে আমাদের হৃদয় নাচে প্রভু, তোমার আনন্দে আমাদের হৃদয় উত্তোলিত হয় প্রভু, তোমার আনন্দে আমাদের হৃদয়ে এক আলাদা আনন্দ আসে, এক আলাদা আগুন আসে প্রভু। প্রভু তোমার সেই আত্মার আগুন যেভাবে তুমি সেই 50 শতাব্দীর মণ্ডলীতে তুমি নামিয়ে এনেছিলে প্রভু গো, সেই প্রথম শতাব্দীর মণ্ডলীতে তুমি নামিয়ে এনেছিলে পিতা, আজ আমাদের মধ্যেও চাই প্রভু তোমার সেই পবিত্র আত্মার কার্যকে আমরা আমাদের জীবনে চাই প্রভু, তোমার পবিত্র আত্মার গাইডেন্সকে আমরা আমাদের জীবনে চাই প্রভু। প্রভু কেউ অসুস্থ থাকলে তোমার যিশুর নামে তোমার পবিত্র আত্মা সেই জীবনকে স্পর্শ করুক, সেই জীবন তোমার যিশুর নামে সুস্থতা পাক। হালেলুয়া। এবং সেই জীবন তোমার মহিমা করুক। হালেলুয়া, হালেলুয়া। তোমার ভালোবাসা তার জীবনের মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো পিতা, আর সেই ভালোবাসাটা নিয়ে আমরা জগতের মাঝে যেতে চাই পিতা, তোমার ভালোবাসাকে ছড়িয়ে দিতে চাই প্রভু। মণ্ডলী আমরা সব সময় বলি আমরা যিশুকে ভালোবাসি, যিশুকে ভালোবাসি, তার ভালোবাসাকে ছড়িয়ে দেব, কিন্তু প্রয়োজন আছে আমাদেরকে ঘর ছেড়ে এক পা করে বেরোতে হবে, আমাদের এক পা করে বেরোতে হবে এবং যাদেরকে আমরা দেখব তাদেরকে যিশুর ভালোবাসার কথা যেন বলতে পারি। তাহলে প্রভুর আজ্ঞাকে আপনি পালন করছেন, তাহলে বোঝা যাবে আপনি প্রভুকে ভালোবাসেন। হালেলুয়া। আজ আপনারা যতজন আমাদের সাথে যুক্ত আছেন আর যতজন আমাদের সাথে আছেন, আমি আজ আপনাদেরকে বলতে চাই প্রভুর রাজ্য বিস্তারের একটা কাজ প্রভু আমাদেরকে দিয়েছেন, তার সুসমাচারকে এই জগতের মাঝে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার সেই সুখবরের বার্তা যে প্রভু যিশু এসেছিলেন, তোমার আমার পাপের জন্য মারা গেছেন, তিনি কবরপ্রাপ্ত হয়েছিলেন এবং তৃতীয় দিবসে তিনি বেঁচে উঠেছিলেন, আজও তিনি জীবিত আছেন। যদি তুমি তাকে বিশ্বাস করো তোমার পাপের ক্ষমা হবে, তুমি তোমার সমস্যা থেকে, যে সমস্যা তোমাকে জর্জরিত করে রেখেছে, যে সমস্যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, সেই সমস্যা থেকেও তুমি সমাধান পাবে, সেই পাপের সমস্যা থেকে। প্রভু যিশুই একমাত্র পথ, একমাত্র তিনি জীবন দানকারী, তিনি একমাত্র সত্য, আর তিনি পুনরুত্থিত ঈশ্বর। তিনি আজও আমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন। এই সুখবরের বার্তা আপনাকে তাদের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি যিশুকে বিশ্বাস করতে চাও? আপনি কি যিশুকে বিশ্বাস করতে চান? যদি সে বিশ্বাস করে আপনি তার জন্য প্রার্থনা করুন, যদি বিশ্বাস নাও করে তবু আপনি তার জন্য প্রার্থনা করুন, কারণ আপনি আপনার কাজ করেছেন, আপনি বীজ বপন করেছেন, বৃদ্ধি দেবেন ঈশ্বর। হালেলুয়া। আজ না হলে 2 দিন পর, 10 দিন পর, 5 বছর পর, 10 বছর পর সেই মানুষটা প্রভুকে জানতে পারবে। হালেলুয়া। সে জানতে পারবে। আসি, আজ আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বকে গানের মাধ্যমে আমরা বলি, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতেতে হাত মেলাবো, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। আজ আসুন আমরা বলি যিশু আপনাকে ভালোবাসে। হালেলুয়া। আমরা একে অপরকে বলতে পারি যিশু আপনাকে ভালোবাসে, যিশু আপনাকে ভালোবাসে, যিশু আপনাকে ভালোবাসে। পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো, পায়ে পায়ে, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো। আরেকটি বার, পায়ে পায়ে, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত, হাতে হাত মেলাবো, বিলিয়ে দেব, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। পায়ে পায়ে, পায়ে পায়ে এগিয়ে যাব, হাতে হাত মেলাবো, পায়ে পায়ে, পায়ে
পায়ে এগিয়ে যাব, হাতে হাত মিলাবো, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, এসো বলি যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আমাকে তোমাকে আমাকে তোমাকে আমাকে ভালোবাসে, তোমাকে আমাকে তোমাকে আমাকে তোমাকেও ভালোবাসে। হালেলুয়া। Hallelujah. প্রভু যিশু আমাদের সকলকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন এই কারণ আমরা প্রত্যেকে পাপ করেছিলাম এবং ঈশ্বরের কাছ থেকে আমরা আলাদা হয়ে গেছিলাম। যে কারণে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমরা যে তাকে ভালোবেসে এসেছি তা নয়, বাক্য বলে এবং আমরা নিজের জীবনে উপলব্ধি করেছি যে ঈশ্বর আমাদেরকে প্রথম ভালোবেসেছেন। হয়তো আমাদের জীবনে প্রথম ভালোবাসা ঈশ্বর ছিল না, কিন্তু ঈশ্বরের কাছে আপনি ছিলেন প্রথম ভালোবাসা, আপনি আছেন প্রথম ভালোবাসা, আপনি থাকবেন প্রথম ভালোবাসা। Yes, yes. তার ভালোবাসা থেকে আপনাকে কেউ কখনো আলাদা করতে পারে না। Yes, yes. Nothing can separate you from the love of God. Yes. Not the heaven, not the earth, not Satan, not the angels. Nothing can separate you from the love of God. কেউ পারবে না আপনাকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে করতে। Yes, yes. আপনি নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু পারবেন না, কারণ ঈশ্বরের ভালোবাসা সর্বদা আপনাকে ঘিরে রেখেছে। ঈশ্বরের ভালোবাসা সর্বদা আপনাকে সুরক্ষিত রাখার জন্য তার পাপ থেকে আপনাকে ঘিরে রেখেছে। আসি সেই পবিত্র ঈশ্বরের কাছে নিজেদেরকে রাখি। আমার জীবনে হয়তো এখনো কিছু জায়গা আছে যেখানে হয়তো পাপের স্বভাব থেকে গেছে, কোনো গুপ্ত পাপ থেকে গেছে। প্রভুর কাছে কনফেস করি, কারণ একই হৃদয়ে পাপ এবং পবিত্রতা থাকতে পারে না। একই হৃদয়ে ঈশ্বর এবং শয়তান থাকতে পারে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে রাখতে চান, শয়তানকে রাখতে চান না ঈশ্বরকে রাখতে চান, যিনি মহান, যিনি আপনাকে পরিবর্তন করতে পারেন, যিনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, যিনি আপনার জীবনে আশীর্বাদকে বয়ে আনতে পারেন। আপনি কোন বিষয়টা চান, জগৎকে চান না ঈশ্বরকে চান? আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই পবিত্র ঈশ্বরের কাছে আজকে আমরা নিজেদেরকে সমর্পণ করি, কারণ তিনি পবিত্র। সেই পবিত্র ঈশ্বরকে আমরা নিজেদের জীবন মনে করছি। Tu pavitra,
हूँ करता हूँ मैं तुझसे ये प्रार्थना ओ तेरी स्तुति ओ तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना महिमा से तेरी तू इस जगह को भरे हालेलुया जो भी तू चाहे तू यहाँ पे कर हालेलुया 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 तेरा वचन सत्य है प्रभु क्योंकि तू मार्ग बनाने वाला परमेश्वर राह दिखाने वाला परमेश्वर केवल तू ही है प्रभु हालेलुया सारे जहां में तुझसा कोई नहीं प्रभु सारे जहां में तुझसा कोई नहीं विश्वास है मेरा प्रभु जी तुझको छोड़ कोई प्रभु है ही नहीं मिलके गाए सारे जहां में सारे जहां में तुझसा कोई नहीं तुझको छोड़ कोई प्रभु है ही नहीं सर को झुकाऊं सर को झुकाऊं बस तेरे सामने तू है मेरा प्रभु तू मेरा पिता हालेलुया 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 प्रभु तुझे हम सजदा करते हैं प्रभु जी तेरे मार्ग पे चलना चाहते हैं प्रभु जी तू सिखा प्रभु जी यस लॉर्ड यस कैसे हम चले प्रभु तू सिखा प्रभु क्योंकि करुणा से तेरी तू करुणा से तेरी नया दिन दिखाता है मेरा ढाल है तू हर बनकर मेरी मुझे बचाता है करुणा से तेरी करुणा से तेरी नया दिन दिखाता है हार बनकर हर बनकर मेरी मुझे बचाता है जब मैं पुकारूं जब मैं पुकारूं दौड़ आता है जब मैं गिरूं जब मैं गिरूं मुझे उठाता है हालेलुया हालेलुया
Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Lord. Thank you for your presence, Lord. Thank you for your presence, Jesus. We thank you, Lord. We thank you, Lord. Your name is higher than any other name. Your name is higher than any other name. Your name is higher than any other name. Your name has the authority. Your name has the power. Your name has the power. Your name has the power. The name of Jesus. The name of Jesus. The name of Jesus. Thank you, Lord, for this wonderful moment, Lord. Lord, we thank you for each and everything. We thank you for each and every day for your grace. Your grace is sufficient for me. I'm living for your grace, Lord. Your grace that gives me life. Your grace that gives me a hope. Your grace that gives me another chance to be a new creation. Only your grace. Let increase us in Christ. Lord, build up in your name for your kingdom, Lord. Build up, Lord. প্রভু তুমি আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে তৈরি করো তোমার রাজ্যের জন্য। তোমার গৌরব, তোমার প্রশংসা হোক। আজকে আমি তোমার যে বাক্য শুনবো সেই বাক্যের মাধ্যমে তুমি আশীর্বাদ করো, সাথে থাকো। সেই বাক্যের মাধ্যমে যেন তোমার গৌরব হতে পারে। তুমি আমাদের প্রত্যেককে দয়া করো, তোমার পবিত্র আত্মা দ্বারা শ্রোতা বক্তা উভয়কে তুমি পরিচালনা করো। সাথে সাথে থাকো, সমস্ত গৌরব মহিমা সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদের সাথে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আসি আমরা এই সময় পৈতৃক বিশ্বাস সূত্র আমরা একসাথে পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বপৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তাঁর একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তু বিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে বসে আছেন, তথা হতে জীবিত মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায় প্রভু সার্বজনীন মণ্ডলীতে সাথে সর্বাধিকার পাপ মোচনে ঈশ্বরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। কিউ শুটিং। হালেলুয়া। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক যে ঈশ্বর আজকের এই সুন্দর দিন তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা তার মহিমা করতে পারি কারণ তার অনুগ্রহ আমাদের জীবনে আছে। আমরা তার মহিমা করতে পারি, যেমন আজকে আমরা রোমিওতে পড়ছিলাম, রোমিওতে আমরা পাঠ করেছি যে ঈশ্বর তিনি তার আশাকে আমাদের জীবনে দিয়েছেন। আর সেই আশার উপর নির্ভর করে আমরা এখনো বেঁচে আছি এবং প্রভু আমাদেরকে সাহায্য করছেন। আজকে এই খ্রিস্টান আমার প্রিয়জন আছে, আমার ভাই বোনেরা যতজন আজ আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, যতজন পরে লাইভ দেখবেন, পরে আমাদের ভিডিও দেখবেন, আজ ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শেখাচ্ছে এবং কি জানাচ্ছে সেই বিষয়ে আমরা ধ্যান দিই এবং অন্যান্য দিকে নয়, এই সময় আমরা ঈশ্বরের বাক্যের দিকে নিজেদের মনোযোগকে রাখি এবং
এবং যদি আজকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। এইভাবে ঈশ্বরের অনুগ্রহকে প্রতিদিন এবং প্রত্যেক রোববারে পাওয়ার জন্য আপনি এবং আপনার পরিবারের কাছে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসলে এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনবো, যে ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছে। আপনারা যতটুকু আমাদের পোস্টার দেখেছেন, সেখানে রয়েছে খ্রিস্টীয় জীবন, অর্থাৎ খ্রিস্টান লাইফ। তো এই খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত, কি থাকা দরকার, কি প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এবং এই সমস্ত বিষয় আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে সেই বিষয়ে আমরা দেখব। আমাদের মধ্যে আমাদের পালক বাবু আছেন, পাস্টর বাপ্পা ঘোষ, তিনি আমাদেরকে এই সময় ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন। তো আমরা তাকে এই সময় আগমন জানাবো। সবাইকে প্রভু যীশু খ্রিস্ট নামে একটিবার শুভেচ্ছা এবং জয় যিশু জানাই। আসুন আমরা বাক্য শোনার আগে আমরা প্রার্থনায় যাই। আমরা সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করি আমাদের দেশ, আমাদের জাতির জন্য। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তোমরা তোমাদের দেশের রাজার জন্য, জাতির জন্য প্রার্থনা করো, প্রজাবৃন্দের জন্য প্রার্থনা করো। সো আমরা সবাই প্রার্থনা করতে পারি, এটা আমাদের দায়িত্ব। খ্রিস্ট প্রিয়জন, আসুন আমরা প্রার্থনায় যাব। এবং আমরা আশা করি আপনারা সবাই দান প্রস্তুত করে নিয়ে বসেছেন। আমি আগে থেকে আপনাদেরকে বলেছি যে আপনারা অবশ্যই দান প্রস্তুত করে নিয়ে বসবেন এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে দানের মধ্য দিয়ে। আসুন আমরা বিভিন্ন বিষয় প্রার্থনা চাই। এই সময় আমরা আমাদের চোখকে বন্ধ করি এবং আমরা ঈশ্বরের সামনে আমরা আসি, সেই প্রার্থনা হৃদয় নিয়ে আসি। আসুন আমরা প্রার্থনা যাই। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সমস্ত সৃষ্টির মালিক প্রভু, সমস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন কর্তা, সমস্ত আকাশ মণ্ডলের বিস্তার কর্তা প্রভু, সমস্ত মানব জাতির তোমার উৎপাদন কর্তা প্রভু গো, প্রতিটা আত্মার প্রভু গো তুমি অনুসন্ধান কর্তা। সে মহান ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ করি, তোমার নামে গৌরব প্রশংসা মহিমা করি। কারণ তুমি অনাদি অনন্ত ঈশ্বর, তুমি বিক্রমশালী, তুমি পরাক্রমশালী প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এই মনুষ্য জাতি আমরা প্রভু তোমার সামনে সেই ক্ষুদ্র বালকনার ন্যায়, কিন্তু তবুও তুমি আমাদেরকে ভালোবাসো। আমাদেরকে তুমি এতটাই ভালোবাসো প্রভু, আমাদের জন্য তোমার বিশেষ পরিকল্পনাকে তুমি রেখেছো, যা প্রভু একটু পরে আমরা বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে যাব প্রভু। এই সব প্রভু বিশেষ প্রার্থনা করি প্রভু, আমাদের হৃদয়ে তুমি প্রস্তুত করো প্রভু, যেন আমরা আমাদের জাতির জন্য, আমাদের দেশের সমস্ত নেতৃবৃন্দের জন্য যেন আমরা প্রভু চোখে জল ফেলতে পারি, তাদের জন্য যেন প্রার্থনা করতে পারি। ও আজকে আমি যদি দেখি আমাদের দেশের অবস্থা প্রভু গো, অর্থনৈতিক এবং বিভিন্নভাবে প্রভু অনেক প্রভু কঠিন অবস্থা প্রভু, আজকে তোমার আশীর্বাদ আমাদের দেশের জন্য দরকার আছে প্রভু গো। আজকের আমাদের দেশের মানুষরা প্রভু অনেক অসহায় ভাবে আছে প্রভু গো। আজকে আমাদের দেশের মানুষরা প্রভু গো, তারা প্রভু গো খাদ্যাভাব, তাদের সেই কাজের সমস্যা এবং প্রভু তাদের জীবনে বিভিন্ন ধরনের আজকে সমস্যায় তারা জর্জরিত প্রভু, তাদের তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করে যেন তারা প্রভু গো তোমার আশীর্বাদে, তোমার অনুগ্রহে তারা যেন প্রভু আরেকটিবার উঠে দাঁড়াতে পারে, আরেকটিবার বাঁচার প্রভু আশা তাদের মনে তৈরি হয়। কারণ প্রভু আমরা সেই আরাধনার সময় আমরা দেখছিলাম তুমি আমাদের আশা প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমরা এই জগতে আশাহত ছিলাম, যখন আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, তুমি এসেছিলে আমাদের মধ্যে আলো দেখাতে, আশা দিতে প্রভু গো। হালেলুয়া, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তাই তুমি আশীর্বাদ করো, এই দেশবাসীর জন্য প্রার্থনা করি প্রভু গো। অনুগ্রহ করো, দয়া করো প্রত্যেকের জীবনে, এই দেশকে তুমি চালনা করো, দেশকে আশীর্বাদ করো প্রভু। আজকে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য প্রার্থনা করি। আজকে প্রত্যেকের জীবনে একটা কঠিন অবস্থা, প্রত্যেকের জীবনে প্রভু গো সেই সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে, কিভাবে উদ্ধার পাবে তারা বুঝতে পারছে না। এই সময় প্রভু তাদের জন্য প্রার্থনা করি, মঙ্গলময় ঈশ্বর তোমার অনুগ্রহ, তোমার দয়া তাদের জীবনে তুমি দান করো। বিশেষ প্রার্থনা, বিনতি প্রার্থনা মঙ্গলময় ঈশ্বর প্রভু, আজকে সারা বিশ্ব যেন থমকে গিয়েছে প্রভু, মানব জাতি যেন কি করবে তারা বুঝে উঠতে পারছে না। ঈশ্বর
তোমার পরিকল্পনা তুমি হয়তো সিদ্ধ করছো। আমরা তো এই মানবরা, এই ক্ষুদ্র মানুষ, আমরা বুঝতে পারি না তোমার কি ইচ্ছা, কিন্তু একটা জিনিস জানি, তোমার বাক্য বলে ঈশ্বর মনুষ্যদের হৃদের পক্ষে কার্য করছে, মঙ্গলের জন্য কার্য করছে, ভালোর জন্য কার্য করছে। প্রভু আমরা সেই বিশ্বাস, সেই আশা, সেই আস্থা তোমার প্রতি আমরা রাখি। ঈশ্বর তুমি আশীর্বাদ করো। আজকে প্রার্থনা করি প্রভু, যে মহামারীর জন্য মানুষের জীবনে সমস্যা, সেই মহামারী তোমার ইচ্ছা অনুসারে প্রভু তুমি নিয়ন্ত্রণ করো এবং মানুষকে তার থেকে রেহাই দাও, আশীর্বাদ করো। ভ্যাকসিনেশন এবং বিভিন্ন বিষয়গুলো দাঁড়িয়ে আছে, তুমি মানুষকে সমাধান হতে তুমি সাহায্য করো, সেই ভ্যাকসিনেশন পেতে এবং তার থেকে প্রভু আরোগ্য লাভ করতে, সেই করোনা ভাইরাস থেকে তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু, আশীর্বাদ করো সেই সমস্ত মানুষদেরকে যারা প্রভু এই জন্য প্রথম সারি হয়ে তারা কার্য করছে, মানুষকে সচেতন থেকে আরম্ভ করে মানুষের জীবনে সেবামূলক কার্য করছে, তাদেরকে তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো। আজকে প্রার্থনা করি সমগ্র বিশ্ব মণ্ডলীর জন্য প্রভু, ওদের মণ্ডলী প্রভু আজকের স্তব্ধ, আজকের মণ্ডলীতে মানুষ যেতে পারে না, আজকের মণ্ডলীতে মানুষ উপস্থিত হতে পারে না। প্রার্থনা করি সমস্ত বিশ্ব মণ্ডলী এবং পাঁচটা লিডারদের জন্য, ডিকন এল্ডারদের জন্য প্রভু, তাদের তুমি দয়া করে আশীর্বাদ করো প্রভু, তারা যেন প্রভু প্রত্যেকে বিশ্বাসে বলবান হয়ে তোমার বাক্যকে জীবনে আরো ধারণ করে, তোমার বাক্যকে আরো পরিচর্যার মধ্যে যেন ছড়িয়ে দিতে পারে, তুমি আশীর্বাদ করো। এই সময় প্রতিটা বিশ্বাসী জীবনে যেন তোমার বাক্যের আরো গভীর পরিচর্যা হয়, তুমি আশীর্বাদ করো। তো সমস্ত বিশ্বাসীরা যেন প্রভু প্রার্থনা এবং তোমার বাক্যের ধ্যানে এবং তোমার বাক্য অধ্যয়নের মধ্যে যেন জেগে থাকে, তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া। পবিত্র আত্মা তুমি তাদের জীবনে কার্য করো, তুমি তাদের সঙ্গে কথা বলো। হালেলুয়া প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ প্রার্থনা করে আমাদের জয়ফুল ফেলোশিপ চার্চ, আমাদের প্রভু একটি গৃহ দরকার প্রভু, সেই গৃহতে আমরা স্বাধীনভাবে আরাধনা করতে চাই প্রভু। তুমি যোগানদাতা ঈশ্বর, জিহ্বা জিরি, তুমি মঙ্গলময়, তুমি সবকিছু আমাদের মঙ্গলার্থে চিন্তা করবে, তাই তোমার সময় তুমি যুগিয়ে দেবে, আমরা বিশ্বাস করি। হালেলুয়া প্রভু, তুমি সাহায্য করো, সমস্ত দ্বার তুমি মুক্ত করো তোমার যিশু খ্রিস্ট নামে প্রভু গো। যারা অসুস্থ, যারা পীড়িত, যারা সমস্যায় আছে, সমস্ত পরিবার মণ্ডলী বিভিন্ন কঠিন সমস্যার সম্মুখীন, তাদের পাশে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই, তুমি সর্বদা আমাদেরকে অফুরন্ত আশীর্বাদ করছো, দৈনন্দিন আমাদের বেঁচে থাকার অক্সিজেন পর্যন্ত তুমি আমাদেরকে দিয়ে চলেছো। তাই প্রভু তোমার দয়া, তোমার সেই অনুগ্রহ ছাড়া আমরা বাঁচতে পারি না একটা মিনিটও। তাই প্রভু তোমার দয়ার করুণার অনুরোধে সেই ধন্যবাদ দিই প্রভু গো। এবং সেই দয়ার জন্য প্রভু গো, আমরা যে আশীর্বাদ নিয়ে জীবন করছি তার থেকে কিঞ্চিত আমরা তোমার ভান্ডারে এনেছি। এই দানকে তুমি গ্রহণ করো প্রভু। দান যারা প্রভু এখন নিয়ে হয়তো প্রার্থনা করছে, সেই দানকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকে আশীর্বাদ করো। সেই দান তাদের পরিবারের প্রভু গো যে সমস্যা, হয়তো তারা ভাবছো কি করবো প্রভু, সেখান থেকে অলৌকিকভাবে তুমি কার্য করো প্রভু। আমরা যে তোমাকে ভালোবাসি সেই জন্য এই দান দিয়েছি প্রভু গো। তাই দানের মধ্য দিয়ে তোমার সেই রাজ্য ধার্মিকতার কাজ আরো প্রচুর রূপে হোক এবং তোমার মহিমা চারিদিকে বিকশিত হোক প্রভু। আশীর্বাদ করো প্রতিটা পরিবার, প্রতিটা প্রভু মানুষকে তুমি আশীর্বাদ করো। আরো যেন প্রভু আমরা দেওয়ার মানসিকতা তৈরি করতে পারি, কারণ আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসি প্রভু। তোমাকে আমরা দেখাতে চাই যে উই লাভ ইউ লর্ড, আমরা তোমাকে ভালোবাসি। থেকে সাহায্য করে আশীর্বাদ করো। এই গানকে তোমাকে সমর্পণ করে বাকি সময় ভার তোমাকে দিলাম। যখন বাক্য শুনবো, আমাদের অন্তর হৃদয়কে তুমি খুলে দাও, যেন তোমার বাক্যকে আমরা গেঁথে রাখতে পারি প্রভু। তোমার বাক্যে বলে যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্যকে হৃদয় ধারণ করিয়া। হ্যাঁ প্রভু, সেই বাক্যকে প্রত্যেকের হৃদয় ধারণ করতে সাহায্য করো। সেই বাক্য যখন শুনবে, সেই বাক্য দ্বারা তাদের জীবনকে পরিবর্তন, সচেতন, সংশোধন হতে তুমি সাহায্য করো, যেন তারা উপযুক্ত ঈশ্বরের লোক হতে পারে। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো আমাদের উভয়কে, তুমি আশীর্বাদ করো পবিত্র আত্মা দ্বারা। আমরা তোমার হাতে সব কিছু সমর্পণ করে, সমস্ত প্রার্থনা তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রভু যিশু খ্রিস্ট নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। প্রভু ধন্যবাদ হোক মণ্ডলী একটিবার প্রভু যিশু খ্রিস্ট নামে তার গৌরব হোক। এবং আমরা জানি যে আমরা দৈনন্দিন আমরা যেমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, তাই আমরা এখনো বেঁচে আছি এবং তার অনুগ্রহের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। আজকের আমাদের বিষয় হলো খ্রিস্টান লাইফ, খ্রিস্টীয় জীবন। এবং এই খ্রিস্টীয় জীবন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রত্যেকটা দিন আমরা কিভাবে জীবন করব
এবং আমাদের জীবনের গুরুত্ব কি সেটি আমরা আজকে জানব। আমরা দেখছি এক একটা দিন বা এক একটা সপ্তাহ কিভাবে চলে যায়। আজকের এই রবিবার, এই জুলাই মাসের শেষ রবিবার, আবার পরের রবিবার নতুন মাসের প্রথম রবিবার। ঈশ্বর প্রত্যেকটা দিন কিভাবে কাটিয়ে দিচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে। গত বছর আমরা মহামারীর মধ্য দিয়ে একটি বছর কিভাবে কাটিয়ে দিয়েছিলাম জানি না। আবারও একটি বছরের 7 মাস শেষ হতে চলেছে। কিন্তু খ্রিস্ট প্রিয়জন, প্রিয় মণ্ডলী, আমরা প্রতিদিন কিভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করছি, আমরা কিভাবে প্রভুর সামনে দাঁড়াচ্ছি প্রতিদিন, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি আমাদের খ্রিস্টীয় জীবন নির্ভর করছে প্রতিদিনের জীবনের উপর। কারণ আমরা কিভাবে জীবন করছি বা কিভাবে আমরা চলছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দৈনন্দিন চিন্তা ভাবনা, দৈনন্দিন জীবন বাইবেল মতে হওয়া খুবই দরকার। তাই আমাদের জীবনে যখন একটার পর একটা দিন চলে যাচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীরা আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এই দিন আমরা কিন্তু আর ফিরে পাবো না। এই বৎসরের এই দিনটা ঈশ্বর একবারই আমাদের জীবনে দিয়েছে। তাই আপনারা সেই দিনটি কতটা আশীর্বাদের সঙ্গে ঈশ্বরের এই জীবন্ত বাক্যকে নিয়ে জীবন করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চাই আপনারা প্রতিটা দিনকে আপনারা মূল্য দেন এবং আশীর্বাদের সঙ্গে সেই দিনটা আপনারা কাটান। তাই আজকের খ্রিস্টান লাইফ আমরা জানবো যে খ্রিস্টান লাইফ, আমাদের প্রতিদিনের খ্রিস্টান লাইফ কিভাবে আমরা প্রভুর সামনে আমরা যাপন করছি বা আমরা কাটাচ্ছি। গীত সংহিতা তার 37 অধ্যায় 22 থেকে যদি আমরা 31 পদ দেখি, ঈশ্বরের বাক্য গীত সংহিতা তার 37 অধ্যায়ের 22 থেকে 31 পদ। ঈশ্বরের বাক্য এরূপ বলছে, কেননা তাহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে, কিন্তু তাহার শ্রাপের পাত্রেরা উচ্ছিন্ন হইবে। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না, কেন সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। সে সমস্ত দিন দয়া করে ও ধার দেয়, তাহার বংশ আশীর্বাদ পায়। তুমি মন্দ হইতে দূরে যাও, সদাচরণ করো, চিরকাল বাস করিবে। কেন সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসেন, তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না, তাহারা চিরকাল রক্ষিত হয়। কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে। ধার্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিহত তথা বাস করিবে। ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তাহার জিহ্বা ন্যায় বিচারের কথা বলে। তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে, তাহার পাদক্ষেপ টলিবে না। আমেন। ইহা ঈশ্বরের বাক্য। খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বর, আমরা যারা খ্রিস্টান বা আমরা যারা যিশু খ্রিস্টকে আমরা অনুসরণ করছি বা যিশু খ্রিস্টের মতাদর্শ নিয়ে চলছি, সমাজগতভাবে যাদেরকে খ্রিস্টান বলা হচ্ছে, আমি সেই খ্রিস্টান লাইফ, খ্রিস্টীয় জীবন সম্বন্ধে আজকে আমাদের সামনে তুলে ধরতে চাই। এই খ্রিস্টান লাইফ জানার আগে আমাদেরকে জানতে হবে যে খ্রিস্টান লাইফ কোথা থেকে শুরু হচ্ছে। আমরা জানি যখন আমরা সেই পাপের পথ থেকে ঈশ্বরের কাছে ফিরে আসি এবং আমরা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে জানছি,
ঈশ্বরের কাছে আমরা ফিরে আসি অনুতাপের মধ্য দিয়ে, তখন আমাদের জীবনটা শুরু হয়। কিন্তু আমরা যে ঈশ্বরের কাছে ফিরে আসছি বা যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করছি, যদি আমরা সেই ঈশ্বরকে না জানি, তাহলে আমাদের জীবনটা শুরু হওয়া কঠিন এবং আমাদের জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ উপলব্ধি করাটাও অনেক দূরের বিষয়। তাই এই ঈশ্বর তিনি কে, আমাদের বিশ্বাসের জীবনে সেইটি আগে পরিষ্কার হতে হবে। ঈশ্বর যিনি, ঈশ্বরের বাক্য বলে, বাইবেল বলছে যে যিনি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এক একটি দিনে এক একটি বিষয় তিনি সৃষ্টি করলেন এবং সমস্ত কিছু সৃষ্টির পরে তিনি মানব জাতিকে সৃষ্টি করলেন। শুধু তাই নয়, ঈশ্বরের সমস্ত সৃষ্টি পারফেক্ট, তিনি বলেছিলেন উত্তম হইলেন। ঈশ্বর প্রত্যেকটা সৃষ্টিকে তিনি উত্তম বলে আখ্যা দিয়েছিলেন এবং মানব জাতিকে সবার শেষে তিনি তৈরি করেছিলেন। ঈশ্বর তিনি সব কিছু সৃষ্টি করে তিনি খুশি ছিলেন। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্যে যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর সেই সৃষ্টির প্রথম মানব জাতি আদম এবং হওয়া, সেই প্রথম মানব এবং মানবী, তাদের সঙ্গে ঈশ্বর প্রতিদিন বৈকালে এদেন উদ্যানে সহভাগিতা করত। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলতে আসতো। খ্রিস্ট প্রিয়জন, ভাবুন ঈশ্বর এই মানবকে কতটা ভালোবাসতো। ঈশ্বর, আমরা একটু আরাধনায় আমরা শুনছিলাম, আমরা গানের মধ্যে আমরা বা প্রার্থনায় শুনছিলাম যে, এবং ঈশ্বর বাক্যে লেখা আছে রোমিওতে, যে কোনো কিছু আমাদেরকে আলাদা করতে পারে না ঈশ্বরের ভালোবাসা থেকে। প্রভুর গৌরব হোক। আমরা ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে সৃষ্ট এবং ঈশ্বর আমাদের প্রতি তার যত্ন নেন, কারণ ঈশ্বর মানব জাতির দিকে সবসময় তাকিয়ে আছে। গীত সংগীতায় বলছে, সদাপ্রভু চক্ষু সর্বদা এই পৃথিবীতে ভ্রমণ করছে যে মানুষরা কিভাবে চলছে। সুতরাং খ্রিস্ট প্রিয়জন, আমাদের দৈনন্দিন জীবন, আমি যেটা বললাম, খ্রিস্টান লাইফ কিভাবে চলছে, ঈশ্বর সেই দিকে তাকিয়ে আছে, কারণ তিনি সে মহান ঈশ্বর। তাই আসুন ঈশ্বরের বাক্যটা দেখুন কি বলছে। কারণ ঈশ্বর মানব জাতিকে সৃষ্টি করেছিলেন, তার উদ্দেশ্য ছিল তারা তাকে আরাধনা এবং ভজনা করে। সেই জন্য প্রতিদিন বৈকালে এদেন উদ্যানে ঈশ্বর আদম এবং হওয়ার সঙ্গে সহভাগিতা করতে আসতো। এই সহভাগিতা অর্থে হলো আরাধনা। আজকের মণ্ডলীতে আরাধনা মানেটা কি? সহভাগিতা, ঈশ্বরের উপস্থিতিতে তার আরাধনা করা। যেহেতু আদম এবং হওয়ার পাপের জন্য আমরা ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গিয়েছি, এখন আমরা মণ্ডলীগতভাবে ঈশ্বরের কাছে আরাধনা করছি, তার উপস্থিতিতে থাকছি আমরা। কিন্তু সেই সময় আদম এবং হওয়া এদেন উদ্যানে তারা ঈশ্বরের উপস্থিতির মধ্যে থেকে তার সঙ্গে সহভাগিতা করেছে। সেই জন্য ঈশ্বর তিনি আমাদের প্রতি যত্নশীল এবং আমাদের প্রতি তিনি দায়িত্ববান। সেই জন্য তিনি আমাদের দিকে সর্বদা তাকিয়ে আছেন। তাই তিনি ধার্মিক এবং দুষ্ট এই বিষয়টা তিনি তার বাক্যে উল্লেখ করেছেন। কারণ তিনি ধর্মময় ঈশ্বর, তিনি পবিত্র, নিষ্কলঙ্ক, নিষ্পাপ ঈশ্বর। তাই তিনি ধর্মকর্ম ভালোবাসেন, তিনি ধার্মিকতাকে পছন্দ করেন। তাই ঈশ্বর তিনি চান যেন আমরাও সেই একই পথ অনুসরণ করি। তুই দেখেন ঈশ্বরের বাক্য এইরূপ স্টার্টিং হচ্ছে, 22 পদে এইরূপ শুরু হচ্ছে, কেননা তাহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে, কিন্তু তাহার শাপের পাত্ররা উচ্ছিন্ন হইবে। খ্রিস্ট প্রিয়জন, তার মানে ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরা আশীর্বাদ পাবে, ঈশ্বর এখানে পরিষ্কার বলছে। শুধু তাই নয়, দাউদ এখানে স্বীকার করছে
যে ধার্মিকের জীবনে কখনো সমস্যা আসে না, ধার্মিকের জীবনে কখনো কষ্ট আসে না, ধার্মিক কখনো না খেয়ে মরে না, ধার্মিক কখনো ভিক্ষা করে না। ধার্মিক পড়ে গেলেও ঈশ্বরের বাক্য বলছে 7 বার পড়লেও ঈশ্বর তাদেরকে এমন অনুগ্রহ দিয়েছে আবার সে উঠতে পারবে। কিন্তু দুষ্টরা একবার পড়লে আর উঠতে পারবে না। প্রভুর গৌরব হোক, প্রভু তিনি মঙ্গলময়। সুতরাং খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বর চান যেন আমরা ধার্মিকতাকে অবলম্বন করি। দ্য রাইচাসনেস অফ গড, ঈশ্বরের ধার্মিকতা। ঈশ্বর মানুষকে ধার্মিকতা দেওয়ার জন্য, ঈশ্বর মানুষকে ধার্মিকতা পথে চালানোর জন্য তিনি এই পরিকল্পনা করেছিলেন। যেহেতু আদম এবং হওয়া তারা পাপের জন্য তারা ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছিল, সমগ্র মানব জাতি ঈশ্বরের বাক্য বলছে সেই একজনের অবাধ্যতার জন্য পাপে পড়েছিল এবং সেই পাপের ফল হিসাবে মৃত্যু তাদের কাছে উপস্থিত হয়েছিল। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তার অনুগ্রহ, তার ভালোবাসার জন্য মানব জাতির একটিবার সুযোগ হয়েছে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার, যিশু খ্রিস্টের মধ্য দিয়ে। সেজন্য ঈশ্বরের বাক্য বলছে যে যে সমস্ত দিন দয়া করে ধার দেয় তার বংশ আশীর্বাদ পায়। ধার্মিক সমস্ত দিন দয়া করে মানুষের জীবনে ধার দেবে, তবু তারা বংশ আশীর্বাদ পাবে, কারণ তারা সর্বদা মন্দ থেকে দূরে থাকবে এবং ভালো কাজ করবে এবং চিরকাল বসতি করবে। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য এখানে এইরূপ লেখা আছে 29 পদ, ধার্মিকারা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে। কিছু প্রিয়জন, সুতরাং যদি আপনারা বাইবেল দেখেন, বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য প্রতিটা জায়গায় ধার্মিকতা এবং দুষ্টতার বিষয় ঈশ্বর তার বাক্যে বারবার পরিষ্কার করেছে। শুধু তাই নয়, গীত সঙ্গীতে 1 অধ্যায় যদি দেখি, সেখানেও লেখা আছে দুষ্টদের পথ বিনষ্ট হইবে। সুতরাং ঈশ্বর দুষ্টতা একদম পছন্দ করেন না। তাই আমাদের খ্রিস্টীয় জীবন শুরু হচ্ছে যিশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে। আমরা যেরূপ প্রার্থনা করছিলাম, মন্দতা বা দুষ্টতার পথ থেকে পবিত্রতা এবং সত্যের পথে চলা। সুতরাং খ্রিস্টান লাইফ সেই অন্ধকার থেকে আমাদের আলোর পথে কনভার্ট হয়ে শুরু হচ্ছে। ঈশ্বর সেই আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্যই প্রভু যিশু খ্রিস্টকে তিনি পাঠালেন। আমরা অবাধ্য ছিলাম, আমরা পিছন দিকে চলে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই ধার্মিকতার জীবন দেওয়ার জন্য, আমাদেরকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যিশু খ্রিস্টকে পাঠালেন, যেন আমরা তার মধ্য দিয়ে তার ধার্মিকতাকে লাভ করতে পারি। ঈশ্বরের বাক্য 2 করন্থীয় তার 5 অধ্যায় যদি 21 পদ আমরা দেখি, এখানে বলছে, যিনি পাপ জানেন না তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ। যিশু খ্রিস্টকে পিতা ঈশ্বর তিনি পাঠাচ্ছেন যেন আমাদের জায়গায় তাকে যেন পাপী বলে কুশে দেওয়া যায়, তিনি যেন পাপী বলে গণিত হয়, আমাদের শাস্তি যেন তার উপরে দেওয়া হয়, আমাদের সমস্ত অভিশাপ যেন তিনি নিতে পারেন, যেন আমরা এই সব কিছুর ঊর্ধ্বে সেই খ্রিস্টের ধার্মিকতাকে পরিধান করতে পারি। খ্রিস্ট প্রিয়জন, এটাই হলো খ্রিস্টান লাইফের সূচনা, খ্রিস্টান লাইফের শুরু, দ্য বিগিনিং অফ খ্রিস্টান লাইফ। যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করছি, যখন আমরা খ্রিস্টের কাছে আসছি, আমরা অনুতাপের মধ্য দিয়ে খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করছি একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা প্রভু হিসাবে, সেই দিন থেকে ঈশ্বরের ধার্মিকতার জীবন আমাদের জীবনে তিনি দিচ্ছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। তাই ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর সেই দেওয়া এক ধার্মিকতা যা খ্রিস্টে তিনি আমাদেরকে উপহার স্বরূপ দিচ্ছেন। হালেলুয়া।
সুতরাং খ্রিস্টকে যখন আপনি বিশ্বাস করছেন, তখন খ্রিস্টীয় লাইফ শুরু হচ্ছে বা খ্রিস্টীয় জীবন শুরু হচ্ছে আপনার। কিন্তু সেই দৈনন্দিন জীবনে আপনার সেই ধার্মিকতার জীবনকে ঈশ্বর সর্বদা দেখতে চান। সুতরাং খ্রিস্টান লাইফ, যখন আপনি সেই অনুতাপের মধ্য দিয়ে পাপ স্বীকার করে প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসছেন, সেদিন থেকে শুরু হচ্ছে। কিন্তু আপনার প্রতিদিনের জীবন, সেই খ্রিস্টান লাইফ নির্ভর করছে আপনার সেই ধার্মিকতার বস্ত্রকে আপনি কিভাবে পরিধান করে এগিয়ে চলেছেন। কারণ সেই ঈশ্বরের ধার্মিকতা বা ঈশ্বরের দেওয়া সেই অনুগ্রহের জীবন, আপনি যদি আবার সেই আপনার পুরাতন জীবন দ্বারা বা আপনার চিন্তা, আপনার মন্দ কাজের দ্বারা যদি আপনি কলঙ্কিত করেন, তাহলে আপনি কখনোই ঈশ্বরের আশীর্বাদকে উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য এখানে বলছে 27 পদ, গীত সংহিতা তার 37-27 পদ যদি আমরা দেখি একবার, এখানে বলছে তুমি মন্দ হইতে দূরে যাও, সদাচরণ করো। এবং খ্রিস্টের প্রিয়জন, আমরা জানেন যাকব পুস্তক তার 1 অধ্যায় বলছে যে জগতের প্রলোভন, পাপ আমাদেরকে সর্বদা আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। সুতরাং দৈনন্দিন জীবন, যখন আমরা এই সমস্ত পাপ এবং মন্দতা থেকে আমাদের জীবনকে দূরে রাখবো এবং সদাচরণ এবং পবিত্রতার অন্বেষণ করব, ঈশ্বরের বাক্য বলে চিরকাল বাস করবে। হালেলুয়া। গীত সংহিতা বলে যে দুষ্টদের পথ বিনষ্ট হইবে, কিন্তু যারা ধার্মিকতার পথে থাকবে তারা শান্তিতে বাস করবে। সুতরাং ঈশ্বর আমাদের মানব জাতিকে শান্তিতে, ধার্মিকতায় এবং স্থিরতায় চিরকাল বাস করাবার পরিকল্পনা করেছে। হালেলুয়া। ঈশ্বর তিনি মহান, তার পরিকল্পনা মহান। আমরা মানব জাতিরা আমরা সেই পরিকল্পনাকে বুঝতে পারি না। আমরা সেই খ্রিস্টান লাইফকে আমাদের জীবনে এনজয় করতে পারি না, কারণ আমাদের স্বভাব, আমাদের চিন্তা ভাবনা সর্বদা ঈশ্বর বিরুদ্ধাচার বা ঈশ্বরের বিপক্ষে। তাই ঈশ্বরের বাক্য বলছে গীত সংহিতায় যে ধার্মিকরা দেশের অধিকারী হইবে। খ্রিস্টের প্রিয়জন, আপনারা জানেন যে পুরাতন নিয়মে যোসেফের গল্প আপনারা জানেন। যোসেফের জীবনে যোসেফ ঈশ্বরের সামনে কিভাবে গমনাগমন করেছে। যোসেফের জীবনও ঠিক যাকব পুস্তক যেভাবে বলেছে যে আমাদের সামনে প্রলোভন বা বিভিন্ন অ্যাট্রাকশন আসবে, কিন্তু আমরা যদি তার মধ্যে পড়ে যাই তাহলে পাপ এবং পাপের দরুন মৃত্যু আসবে। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য বারবার বলে তোমরা পলায়ন করো সেখান থেকে, সেই সমস্ত মন্দ প্রলোভন, মন্দ আকর্ষণ থেকে তোমরা পালিয়ে যাও। কখনোই বাইবেলে লেখা নেই যে সেই মন্দ আকর্ষণের জায়গায় তুমি দাঁড়িয়ে প্রার্থনা করো বা অপরকে প্রার্থনা করতে বলো। মন্দতা যদি আসে বা মন্দ বিষয় যদি আপনাকে আকর্ষণ করছে, আপনাকে সেখান থেকে রান, সঙ্গে সঙ্গে আপনি পালান সেখান থেকে। যোসেফের জীবনেও একই রূপ হয়েছিল। যোসেফ তার ধার্মিকতা ঈশ্বরের সামনে দেখিয়েছিল, তাই সেই মিশর দেশে সে প্রধানমন্ত্রী হয়েছিল। খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বর আমাদের জীবনকে এই রূপ স্টেবল করতে চায়, আমাদেরকে এই রূপ আশীর্বাদে জীবন দিতে চায়। দ্যাট ইজ আ খ্রিস্টান লাইফ। এটা হচ্ছে খ্রিস্টের জীবন, প্রতিদিন আশীর্বাদে তার অনুগ্রহে চলা জীবন, তার ভালোবাসাকে প্রতিটা দিন উপলব্ধি করা জীবন। There is no hopeless, there is no disappointment. কিন্তু যদি আমরা মন্দতা থেকে না দূরে সরে যাই, তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে কঠিনতা আমাদের জীবনে নেমে আসে। আমাদের জীবনে কষ্ট, হতাশা, নিরাশা, আশাহীনতা সবকিছু আমাদের জীবনে কাজ করে। তাই ঈশ্বরের বাক্য বলছে 31 পদ, গীত সংহিতা 37 অধ্যায়, তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে, তাহার পদক্ষেপ চলিবে না। ঈশ্বরের এই ব্যবস্থা, ঈশ্বরের এই বাক্য
যদি আমাদের হৃদয় থাকে, আমাদের পা কখনো টলবে না। খ্রিস্ট প্রিয়জন, সুতরাং দৈনন্দিন জীবনে আপনাকে ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে ধারণ করতে হবে। আপনাদের হৃদয়ে এই বাক্যকে সঞ্চয় করতে হবে, বাক্য পড়া ধ্যান করার মধ্য দিয়ে। আমরা জয়ফুল ফেলোশিপ চার্চ আমরা চেষ্টা করছি ইউটিউবের মধ্য দিয়ে দৈনন্দিন ধ্যানের বাক্য আমাদের পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে পারেন, ওখান থেকে ওই বাক্যদের আশীর্বাদ লাভ করতে পারেন। কিন্তু যদি আপনি খ্রিস্টান লাইফ এনজয় করতে চান, অবশ্যই আপনি ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ে সঞ্চয় করবেন। খ্রিস্টান লাইফ শুধু মুখ থেকে বিশ্বাসের মধ্য দিয়ে আসে না, আমাদের দৈনন্দিন জীবন দিয়ে হচ্ছে খ্রিস্টান লাইফ, খ্রিস্টীয় জীবন, যা প্রতিদিনের উপরে নির্ভর করছে। প্রতিদিন আমি কিভাবে ঈশ্বরের সামনে গমনাগমন করছি। খ্রিস্ট প্রিয়জন, তাই আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের খ্রিস্টীয় জীবনকে অনুভব করুন এবং আপনারা উপভোগ করুন যে তার মধ্যে আশীর্বাদ কতটা আছে। ঈশ্বর আমাদেরকে তার আশীর্বাদ দিয়ে দৈনন্দিন তার সেই খ্রিস্টীয় জীবনকে উপলব্ধি করাতে চান কতটা আশীর্বাদপূর্ণ। ঈশ্বরের বাক্য বলছে আমরা পড়ে যাব, কিন্তু আমরা ভূতলশায়ী হব না, আমরা আবার উঠব। কেন? সদাপ্রভু আমাদের হাত ধরে রাখেন। হালেলুয়া! গড ইজ সো গুড গড। ঈশ্বর সত্যি তিনি কতটা মঙ্গলময়। খ্রিস্ট বিশ্বাসীরা আপনারা জাস্ট কল্পনা করুন, ঈশ্বর আপনার হাত ধরে থাকে। আমরা মাঝে মাঝে হাত ছেড়ে দিই ঈশ্বরের, আমাদের মন্দ চিন্তার জন্য, আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজেদের প্লেজার, আমাদের নিজেদের সমস্ত লোভ লালসা, নিজের সবকিছুকে পূর্ণ করার জন্য। বাট ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি তার প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি, অধিকারিণী হতে পারি। ঈশ্বর সেজন্য তার প্রিয় পুত্রকে তিনি সেই ক্রুশের উপরে বলিদান দিয়েছিলেন, যিনি আমাদের সমস্ত অভিশাপ, পাপ, সমস্ত কিছু সব নিয়ে তিনি মারা গিয়েছিলেন। কিন্তু ঈশ্বরের গৌরব তৃতীয় দিনে আবার তিনি জীবিত হয়েছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আবার আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন। হোয়াট এ গ্রেট হোপ! কত মহান একটা তিনি আশা বা প্রত্যাশা তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং খ্রিস্টের প্রিয়জন, আমরা যেন এই জগতে নিজেকে হারিয়ে না ফেলি, এই জগৎকে ভাবতে ভাবতে দৈনন্দিন জীবনকে যেন নষ্ট না করি। কারণ ঈশ্বর আমাদেরকে তার সেই অনুগ্রহে, তার আশীর্বাদের জীবন তিনি দিতে চান। প্রতিদিন যেন আমরা সে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে জীবন করতে পারি, নষ্ট যেন না হয়ে যায়। আজকের খ্রিস্টান লাইফ কে আপনি কতটা এনজয় করতে পারছেন? আপনি কি আজকে ঈশ্বরের শান্তির মধ্যে বাস করতে পারছেন? আজকের আপনার জীবনে কি প্রতি মুহূর্তে সেই বিজয় আছে? জাস্ট নিজেকে ভাবুন, ঈশ্বরের সামনে নিজেকে ভাবুন। কারণ ঈশ্বর বাইবেলে বারবার বলছে দুষ্টরা উচ্ছন্ন হইবে, দুষ্টদের পথ বিনষ্ট হইবে। ঈশ্বর দুষ্টতা, মন্দতা একদম পছন্দ করে না। তাই আমরা খ্রিস্টান, যদি আমরা মনে করি যে উই আর খ্রিস্টান, আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টের অনুসরণকারী, আমরা খ্রিস্টের ভক্ত বা আমরা খ্রিস্টকে ভালোবাসি, দেন আমাদেরকে খ্রিস্টের বাক্য মতন, খ্রিস্টে যেভাবে বলেছে সেইরূপ জীবন করতে হবে। দ্যাট ইজ আ খ্রিস্টান লাইফ। এবং দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ব্লেসড। এটা খুবই সাধারণ এবং আশীর্বাদ প্রাপ্ত। হালেলুয়া! খ্রিস্ট প্রিয়জন, আপনি লাইফকে যদি না, আমি যেটা বললাম শুরুতে, যদি ঈশ্বরকে যদি আপনি না চেনেন, হু ইজ দ্য গড, ঈশ্বর কে, তিনি কি করেছেন আপনার জন্য, তাহলে আপনি কখনোই সেই লাইফকে এনজয় করতে পারবেন না, বিকজ আপনি ঈশ্বরকেই চিনলেন না। সুতরাং ঈশ্বর যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তিনি এল সাদা, এলোহিম ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার একটা শব্দ দ্বারা নিয়ন্ত্রণ হয়,
সেই মহান ঈশ্বরকে আপনি চিনুন, এবং সেই মহান ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠাচ্ছেন যেন আমরা তার মধ্য দিয়ে ধার্মিক স্বরূপ হই। হালেলুয়া। এবং সেই ধার্মিকতাকে যেন পরিধান করে তার সামনে আমরা দাঁড়াতে পারি। বিনামূল্যে ধার্মিকতা ঈশ্বর আপনাকে দিচ্ছে। জাস্ট আপনার দায়িত্ব শুধু মন ফিরিয়ে ঈশ্বরের কাছে ফিরে যাওয়া, মন্দতা থেকে ভালোর পথে যাওয়া, কদাচারণ থেকে সদাচারণ করা। এটা কি খুবই কঠিন? আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, দৈনন্দিন খ্রিস্টান লাইফ, ঈশ্বরের উপস্থিতি, শান্তির জীবন কি খুব কঠিন আপনার কাছে? আসুন আমরা এই এক মুহূর্ত ভাবি, আসুন আমরা চিন্তা করি, চোখ বন্ধ করি, চিন্তা করি। ঈশ্বরের বাক্য বলে কেন সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসেন, তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না, তাহারা চিরকাল রক্ষিত হয়, কিন্তু দুষ্টদের পথ উচ্ছিন্ন হয়। খ্রিস্ট প্রিয়জন, আজকে কি আপনি ন্যায়চারণ করতে ভালোবাসবেন? আজকে কি আপনি সেই আপনার খ্রিস্টীয় জীবনকে উপভোগ করে জীবন করার জন্য আপনি চিন্তা করবেন, নাকি আপনি কদাচারণ দ্বারা আপনার জীবনকে কণ্টকের মধ্যে আপনি জড়িয়ে রাখবেন? সিদ্ধান্ত আপনার। মনে রাখুন, ঈশ্বর আপনাকে ভালোবেসে তার প্রিয় পুত্রকে তিনি দিয়েছেন যেন আপনি তার দ্বারা সেই ধার্মিকতার জীবনকে লাভ করে ঈশ্বরের সামনে গমনাগমন করতে পারেন। আসুন এই সময় প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তবে এই সময় যতজন এই ভিডিও বার্তা শুনছে, তবে এই ঈশ্বরের বাক্য তাদের জীবনে যেন আশ্চর্যভাবে কার্য করে, তারা যেন একজন সত্য খ্রিস্টান লাইফ উপভোগকারী ব্যক্তি হতে পারে। প্রভু, তুমি আমাদেরকে জন্য অনেক পরিকল্পনা করেছো, তুমি আমাদেরকে অনেক কিছু আশীর্বাদ দিতে চেয়েছো যেন আমাদের জীবনে শান্তি, আনন্দ এবং বিজয় প্রতিদিন থাকে। কিন্তু আমরা এই জগতে থাকার সময় প্রতিদিন কদাচারণ, মন্দতা এবং আমাদের সমস্ত রকমের লোভ, লালসা, মানসিক অভিলাষকে আমরা গুরুত্ব দিতে গিয়ে তোমাকে আমরা দূরে সরিয়ে দিই, তোমাকে আমরা কষ্ট দিই প্রভু। এবং আবার আমরা কণ্টকের বেড়াজালে যখন বদ্ধ হয়ে যাই, তখন আমরা আত্মস্বর করি, আবার বলি ঈশ্বর আমাকে বাঁচাও। কিন্তু প্রভু, আমরা ভালো থাকতে থাকতে আরো তোমার কাছে এগিয়ে যেতে আমরা পছন্দ করি না অনেক সময়। প্রভু, আজকে এই সময় প্রার্থনা করি আমাদেরকে তুমি ক্ষমা করো। এবং প্রভু, যতজন এই সময় প্রার্থনায় এবং অনুতাপের মধ্য দিয়ে আছে, তাদের জীবনে তুমি নতুনভাবে কার্য করো, তারা যেন তোমার কাছে ফিরে যেতে পারে এবং তোমার সেই সত্যের পথ, ন্যায়ের পথ, সদাচারণের পথকে অবলম্বন করতে পারে। প্রভু, তাদের জীবনে যেন নতুন কার্য হয়, শান্তি, বিজয় এবং প্রভু তোমার উপস্থিতি সর্বদা যেন তাদের জীবনে থাকে। প্রভু, তোমার সেই পুত্রের দেওয়া সেই ধার্মিকতার জীবন তারা যেন দৈনন্দিন জীবনে উপভোগ করতে পারে এবং তারা যেন অপরের কাছে সেই আশীর্বাদ ছড়িয়ে দিতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু। তারা যে খ্রিস্টান লাইফের মধ্যে আছে, সেটা যেন তারা আশীর্বাদের মধ্যে উপলব্ধি করতে পারে। প্রভু, তোমাদের অনেক ভালোবেসেছ, আমাদের জন্য তোমার অনেক পরিকল্পনা, এবং তোমার বাক্য বলে সর্বদা তুমি আমাদের মঙ্গলার্থে কার্য করছো প্রভু। তাই আমরা যেন সেই মঙ্গলকে দূরে সরিয়ে অমঙ্গলের মধ্যে না প্রবেশ করি। প্রভু, আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদের হাত তুমি ধরে থাকবে। তুমি বলেছো সদাপ্রভু সে সাধুগণকে রক্ষা করেন, তাদের হাত ধরে থাকেন যেন তার মন্দতায় না যায়। ও তাই আমরা যেন তোমার হাতকে যেন শক্ত করে ধরতে পারি প্রভু। আমরা যেন সেই পিছন দিকে তাকিয়ে দূরে না চলে যাই। তোমাদেরকে রক্ষা করো, সাহায্য করো, আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনকে নতুনভাবে চলতে তুমি সাহায্য করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা করবো যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। খ্রিস্ট প্রিয়জন, আশা করি আপনারা নতুন জীবন চলা শুরু করবেন। আশা করি আপনারা
আপনাদের খ্রিস্টীয় জীবনকে প্রতিদিন উপভোগ করার মধ্য দিয়ে আপনারা জীবন করবেন। আপনাদের ঈশ্বর অনেক আশীর্বাদ করবে। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বোচ্চ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, ও রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন দিতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক। আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক। আমেন আমেন। প্রভু প্রত্যেকের সহবর্তী থাকুক, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঈশ্বরের আশীর্বাদের মধ্যে জীবন করুন, কারণ ঈশ্বর আপনাদেরকে ভালোবাসেন। মনে রাখুন, যদি আপনাদের মনে হয় এই বাক্য শুনে আশীর্বাদ পেয়েছেন, অবশ্যই এই ভিডিও অনেক জায়গায় শেয়ার করবেন, অনেকের মধ্যে পৌঁছে দেবেন, যেন তারাও আশীর্বাদ পেতে পারে এবং ঈশ্বর যেন আপনাদের জীবনে আশ্চর্য কার্য করতে পারে। সবাই ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, সাবধান থাকেন। সবাইকে জয় যিশু।